হয়। নিতাই গৌর হরিবোল হরিবোল। আসুন এই শুভ অনুষ্ঠানের শুভ সূচনায় আমরা আজকে প্রথম দিনে ভগবানের যে গুণলীলা কীর্তন আস্বাদন করতে বসেছি, সেই লীলা প্রারম্ভে দেখুন একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। এই সমস্ত শ্লোকগুলো হলো আমাদের নিত্য স্মরণের বিষয়, কারণ এই সমস্ত শ্লোকগুলো যারা রচনা করেছেন তারা প্রত্যেকেই এক একজন মহাপ্রভুর খুব প্রিয় প্রিয় পার্ষদ ছিলেন। আমরা তো তাদেরকে চোখে দেখতে পাইনি, কিন্তু এই শ্লোকগুলোকে স্মরণ করলে একটু পরোক্ষভাবে তাদেরকে স্মরণ করা হয়। শ্লোকটির যিনি রচয়িতা ছিলেন তিনি তখনকার দিনে সারা বাংলার একসময় অর্থমন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন। যদিও তখনকার দিনে গোটা বাংলার যিনি শাসন করতে ছিলেন তিনি ছিলেন একজন মুসলমান শাসক, আর কোন মুসলমান শাসক তার প্রধান কোন মন্ত্রিত্ব পদে কোন হিন্দু ব্রাহ্মণকে নিযুক্ত করেছে, এটা কিন্তু ইসলাম বিরুদ্ধ কাজ। কিন্তু তথাপিও বাংলার শাসনকর্তা নবাব হোসেন শাহ একই বাড়ির দুই ভাইকে বড় বড় দুটো মন্ত্রিত্বের দায়িত্ব দিয়েছিলেন। বড় ভাই সনাতন গোস্বামীকে দিয়েছিলেন গোটা বাংলার প্রধান মন্ত্রিত্বের দায়িত্ব, আর তার মেজ ভাই রূপ গোস্বামী তাকে দিয়েছিলেন গোটা বাংলার অর্থমন্ত্রিত্বের দায়িত্ব। কিন্তু যেদিন মহাপ্রভুর আদর্শ তাদের দুই ভাইয়ের হৃদয়ে জাগ্রত হয়েছিল, এই মন্ত্রিত্ব ছেড়ে দিতে মাত্র একটা মুহূর্ত সময় লেগেছিল। এক মুহূর্তের মধ্যে মন্ত্রিত্ব ছেড়ে দিলেন, ঘর বাড়ি পরিত্যাগ করে দিলেন, বিষয় আশয় সকল কিছু পরিত্যাগ করে দিয়ে তারা গোটা জীবনটা বৃন্দাবনে গিয়ে ওই বৃক্ষতলায় বসে বসে নামের মালা হাতে করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাটিয়ে দিয়েছিলেন। সেই রূপ গোস্বামী পাদ যিনি অজস্র গ্রন্থ রচনা করে আমাদের বৈষ্ণব সমাজকে সমৃদ্ধ করে গেছেন, সেই রূপ গোস্বামী পাদ একটি গ্রন্থ লিখতে গিয়ে এই গ্রন্থের উৎসর্গপত্র রূপে এই শ্লোকখানি লিখেছিলেন। গ্রন্থটির নাম হলো বিদগ্ধ মাধব, একটি নাটক রাধা কৃষ্ণ প্রেম তরঙ্গ নিয়ে। আর সেই রাধা কৃষ্ণ প্রেম তরঙ্গ নিয়ে ওই নাটকটি রচনা করবার পূর্বে তিনি প্রথম পাতাতেই উৎসর্গপত্র রূপে এই শ্লোকখানি লিখে দিয়েছিলেন। কারণ দেখবেন প্রাকৃত জগতে বিভিন্ন লেখকরা বিভিন্ন গ্রন্থ আদি যখন রচনা করে, প্রথম পাতা উল্টেই দেখবেন যে একটা উৎসর্গপত্র লেখা থাকে যে আমার প্রিয় অমুককে উৎসর্গ করা হলো। তিনি রূপ গোস্বামী পাদ চিন্তা করলেন যে এত সুন্দর একটা গ্রন্থ রচনা হলে গ্রন্থটা আমি কাকে উৎসর্গ করব? তাহলে আমার সবচাইতে প্রিয় যিনি তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভু। এই গ্রন্থটা আমি আমার মহাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করি। আর উৎসর্গ করতে গিয়ে তিনি এই শ্লোকখানি লিখে দিলেন যে অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়তুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়া হরি পুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্ধরে স্ফুরত বসচিনন্দ। অর্থাৎ এই শ্লোকটির মাধ্যমে তিনি যেমন মহাপ্রভুকে উদ্দেশ্য করে গ্রন্থটি উৎসর্গ করলেন, তেমনি এই শ্লোকটার অর্থটা যদি আমরা একবার একটু বিশ্লেষণ করি তাহলে দেখব এই শ্লোকের মধ্যে কত সুন্দর অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে, যেটা হলো গৌর আবির্ভাবের একটা মূল কারণ। সেটা কি না, অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ, যা কোনোদিন অর্পণই করা হয় না। নর্পিত অর্থাৎ অনর্পিত, যা কোনোদিন কোনো যুগে কোনো কালে কাউকে কখনো দেওয়া হয় না, সেই অনর্পিত বস্তু করুণা করে ভগবান কলির জীবের জন্য অবতীর্ণ হয়ে সেই বস্তুটা নিয়ে এলেন। কি সেই বস্তু? সমর্পয়তুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়া। স্বভক্তি শব্দটা একটু ভালো করে অনুভব করতে হবে। দন্ত স্বয় বফলা স্ব মানে হলো নিজে, অর্থাৎ নিজের সম্পদ। নিজের সম্পদ দেখবেন কেউ কাউকে সচরাচর দিতে চায় না। কি বাবা দেয় না? আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, বিঘে বিঘে সম্পত্তি থাকতে পারে, লোককে দান করে দেবেন। তেমনি ভগবান কৃষ্ণের একটা স্বভাব আছে, এটা আমার কথা নয়, শাস্ত্র বাক্য। বলা হলো যে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, ভক্তি নয় ভক্তি, ভয় রস্বীকার কয় তয় রস্বীকার, ভক্তি মানে হলো ভোগ আর মুক্তি মানে হলো মোক্ষ। বলে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কবু নাহি দেন রাখেন লুকাই। এখন কেউ যদি বলে প্রভু সারা রাত্রি জেগে আমি তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে আমার একতলা বাড়িটা দোতলা করে দাও, ভগবান বললেন বাবা
অল্পের উপর দিয়ে বেঁচে গেলাম বাবা, তোর দোতলা নয় তোর চারতলা করে দেবো, হলো। আবার কেউ যদি বলে প্রভু আমি সারাদিন রাত্রি জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে আমার মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও, ভগবান বলেন বেশ তাই হবে, কোনো চিন্তা নেই, তো তোর মেয়েকে খুব ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। আবার কেউ যদি বলে প্রভু আমি সারাদিন রাত্রি জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে মায়ার সংসার থেকে আমাকে মুক্তি পাইয়ে দাও, ভগবান বলে আরে বাপরে বাপ, আবার এটাও চাস, আচ্ছা বেশ এটাও না হয় দিলাম। কিন্তু কেউ যদি বলে প্রভু আমি সারাটা জীবন তোমার নাম করব, তুমি শুধু কৃপা করে তোমার ওই প্রেম বস্তুটা একবার আমাকে, ভগবান সঙ্গে সঙ্গে বলে দিলেন যে ওটি হবে না বাছা, ওটা আমি তোমায় দিতেই পারবো না, কারণ ওটা আমার নিজের সম্পদ, আর ওটা আমি তুলে রেখে দিয়েছি আমার নিজের মানুষের জন্য। আমার নিজের মানুষ কারা? না যারা হলেন বৃন্দাবনের ব্রজ গোপীগণ, যারা সর্বস্ব পরিত্যাগ করে আমার সুখকে নিজের সুখ করেছে। আমি কেবলমাত্র আমার নিজের সম্পদটুকু আমি তাদের জন্য তুলে রেখে দিয়েছি। কিন্তু সেই ভগবান যখন গৌর হয়ে এলেন কলির জীবের মাঝে, যা এতদিন কেবলমাত্র ওই রাধারানীর হৃদয় ভান্ডারে লুকানো ছিল, ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, গোলকের গোপনের ধন, কিশোরীর হৃদয় ভান্ডারের ধন, তিনি সেধে যেচে জীবের দ্বারে দ্বারে কৃপা করে দান করলেন। কি সেই বস্তু? না ব্রজের উন্নত উজ্জ্বল রস। উন্নত উজ্জ্বল, উজ্জ্বল মানে কি? তাহলে উন্নত ধরনের চকচকে রস। কি বিদঘুটে বাংলা হয়ে যাচ্ছে না? রস আবার কখনো চকচক করে না, যায়নি তাই। হ্যাঁ, এই যে বলছে কৃষ্ণাদি উন্নত রস খাইয়েছে, আরে বাবা এই রস সে রস নয়। আমি একটু বলে নিই প্রথমে। দেখুন, হিরে, চুনি, পান্না, মতি, প্রবাল, এই যে দামি দামি রত্ন যদি এক জায়গায় একসঙ্গে রাখা যায়, কোনটা বেশি চকচক করে? হিরে। এর জন্য বাজারে দেখবেন হিরের মূল্যটা সব চাইতে বেশি। তাহলে রত্নের মধ্যে যেটা সবচাইতে মূল্যবান সেটা যেমন চকচক করে, তেমনি রসের মধ্যে যেটা সবচাইতে উৎকৃষ্ট সেটাই তো চকচক করে। তাহলে বৃন্দাবনে মুখ্য রস কটি? না 5টি। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। শান্ত রস মানে ওই যে সাধু সন্ন্যাসী, ত্যাগীগণ, যোগীগণ, ঋষিগণ যারা দিনরাত পাহাড়ের গুহাতে বসে বসে পরমেশ্বরকে চিন্তা করছে, আর নয়ন মুদে তারা কেবলই বলছে হরি ওম। অর্থাৎ বিলীন করে দিচ্ছে তারা নিজেদেরকে, যে তুমি পরমাত্মা আর আমি হলাম জীবাত্মা, তোমার সঙ্গে তুমি আমাকে বিলীন করে নাও। এই হলো শান্ত রস। আবার কেউ যদি ভাবে যে সে আমার প্রভু আর জন্মে জন্মে আমি তার চরণের দাস, সেগুলো দাস্য রসের ভক্ত। আবার কেউ যদি মনে করে যে আমি অর্জুনের মতো ভগবানের বন্ধু হব, আমি শ্রীদাম সুবল সুদামের মতো ভগবানের সখা হব, তারা হলো সখ্য রসের ভক্ত। আবার কেউ যদি ভাবে আমি নন্দরাজার মতো কৃষ্ণের বাবা হব, আমি যশোদার মতো কৃষ্ণের মা হব, সে হলো বাৎসল্য রসের ভক্ত। আবার দেখুন, কেউ যদি ভাবে যে সে আমার প্রিয়তম আর আমি হলাম তার প্রিয়তমা, এই হলো মধুর রস। আর এই মধুর রসটা এমনই রস যে প্রিয়তমার মাথার চুল থেকে একেবারে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমের সেবাতে লাগে। দেখুন, রাধারানী কি রঙের শাড়ি পরলে কৃষ্ণ খুশি হবেন? রাধারানী সেই রঙের শাড়িটাই পরতেন। রাধারানী কেমন করে চুল বাঁধলে কৃষ্ণ খুশি হবেন? রাধারানী সেইভাবেই কিন্তু চুলটা বাঁধতেন। কোন ফুল চুলে গুজলে কৃষ্ণ খুশি হবেন? রাধারানী সেই ফুলটাই কিন্তু চুলে গুজতেন। নখে কি রঙের নেল পালিশ পরলে কৃষ্ণ খুশি হবেন? রাধারানী সেই রঙের নেল পালিশটাই পরতেন। তাহলে মধুর রসটা এমনই রস যে প্রিয়তমার মাথার চুল থেকে একেবারে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমের সেবাতে লাগে। আর রসের মধ্যে যেটা সবচাইতে মূল্যবান সেটাই তো চকচক করবে। তাহলে বৃন্দাবনে এই যে 5টি মুখ্য রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, আর এই 5টা রসের মধ্যে সবচাইতে মূল্যবান রস হলো উন্নত উজ্জ্বল রস, হলো এই মধুর রস, যেটা দেওয়ার জন্য ভগবান গোলক থেকে এসেছিল ভূলোক। তাই সমর্পয় উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়া হরি পুরাট সুন্দর দ্যুতি কদম সন্দীপিত সদা হৃদয় কন্দরে সুরত বসচিনন্দ। এবার একটু রূপ গোস্বামীর সঙ্গে আমি ঝগড়া করে নেব। বলে হে রূপ গোস্বামী, আপনি এত বড় একজন বিদগ্ধ পণ্ডিত, তখনকার দিনে একসময় গোটা বাংলার অর্থমন্ত্রীত্বের দায়িত্ব সামলেছেন। শুধু তাই নয়, কত মূল্যবান মূল্যবান গ্রন্থ রচনা করে আপনি বৈষ্ণব সমাজকে সমৃদ্ধ করে গেছেন। তা আপনার তো এরকম ভুল হওয়ার কথা নয়। আপনি এরকম একটা
মারাত্মক ভুল কি করে করলেন বলুন তো এই শ্লোকটাকে? শ্লোকে বলা হলো যে হৃদয় কন্দরে, আপনি লিখলেন, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে হৃদয় হলো মন্দির। মন্দির কাকে বলে? যেখানে দেবদেবী থাকে, যেখানে ভগবান থাকে, যেটা হলো আরাধনার গৃহ। হৃদয়টাকে আপনি মন্দির না বলে আপনি কন্দর কেন বলতে গেলেন? কারণ কন্দর মানে হলো কুয়া, যেখানে হিংস্র পশুরা বাস করে, বাঘ থাকে, শৃগাল থাকে, কুকুর থাকে, ভূত থাকে, পিশাচ থাকে। তা আপনি হৃদয়টাকে মন্দির না বলে আপনি ওই কন্দর কেন বলতে গেলেন? এটা ভুল করলেন না? যজ্ঞসাইপাদ করজোড়ে বললেন, বাবা আমার অপরাধ নিও না, আমি হৃদয়টাকে মন্দির বলতেই পারতাম, কিন্তু ইচ্ছে করে বলি। কারণ হৃদয় আমার মন্দির ততদিন ছিল যতদিন আমি মাতৃ জঠরে ছিলাম। কারণ সেদিন আমার মা খেলে আমার খাওয়া হয়ে যেত। আমি জানতাম না যে লোভ কাকে বলে, সেদিন আমি সেদিন বুঝতাম না যে ক্রোধ কাকে বলে। কিন্তু যেদিনই আমি ভূমিষ্ঠ হলাম, একে একে 6টা পশু এসে আমার হৃদয় মন্দিরটাকে দখল করে নিল। ওই পশু 6টি কারা কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যে মন্দিরে ভগবান না থেকে পশুরা বাস করে, সেই মন্দির কি মন্দির থাকে? সেই মন্দির যে গুহা হয়ে যায়। তবে শুনেছি জগতের কোন সাধু বা সন্ন্যাসী যদি কৃপা করে কোনো গুহার মধ্যে প্রবেশ করে ধুনি জ্বালিয়ে বসে থাকে, তাহলে তার ভয়ে সেই গুহাতে কোনো পশুরা প্রবেশ করতে পারে না। হে চৈতন্য মহাপ্রভু, তুমি তো জগতের শ্রেষ্ঠ সন্ন্যাসী, তুমি কৃপা করে আমার হৃদয় গুহার মধ্যে প্রবেশ করে তোমার জ্ঞানের আলোটা জ্বালিয়ে তুমি কৃপা করে আমার হৃদয় মন্দির কন্দরটাকে গুহা ওই মন্দির করে দাও। হৃদয় গুহাটাকে মন্দির করে দাও, হৃদয় গুহাটাকে মন্দির করে দাও। তাই সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শচীনন্দন। এই দেখুন বাবা, যারা পণ্ডিত তারা কিন্তু শেষেও তাদের পাণ্ডিত্যটাই রেখে যায়। আমার মহাপ্রভুর কত নাম বলুন তো দেখি। কেউ বলে গোরা, কেউ বলে গৌরহরি, কেউ বলে বিশ্বম্ভর, কেউ বলে নিমাই। কিন্তু এতগুলো নামের মধ্যে একটা নামেও রূপ গোস্বামীপাদ তাকে ডাকলেন না। তিনি কি নাম দিলেন? শচীনন্দন। কেন না, যে শচী মাতা আমার মহাপ্রভুর মতো একটা রত্ন আমাদেরকে উপহার দিয়েছেন, সেই মাকে একটা প্রণাম জানাবো না? তাহলে শচীনন্দন বলাতে কি হলো? আমার মহাপ্রভুকেও শ্রদ্ধা জানানো হলো, আবার মহাপ্রভুর মাকেও একটা প্রণাম জানানো হলো। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল, হরে কৃষ্ণ। সেই শচীনন্দন মহাপ্রভুর শ্রী চরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা শ্রীমতী রাধারানীর পূর্বরাগ। তাদের ভাব আছে তো গৌরচন্দ্রিকা। আগে একটু গৌরাঙ্গের ভাব আস্বাদন করে নেব, তারপরে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। আজকে মহাপ্রভুর রূপের অঙ্গ 6টা দেখে একজন আর একজনকে বলছে কি জানেন? এখানে বক্তা হলেন নবদ্বীপের মালঞ্চপাড়া নিবাসী সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। বলছেন কাকে? তার প্রিয় সখী কাঞ্চনায়। বলছে, জানিস আমি একটু আগে গিয়েছিলাম সুরধুনি অর্থাৎ গঙ্গায় জল ভরতে, আর গিয়ে আমি এক অপরূপ রূপে নয়ন দিয়ে ঘরে এলাম। কি সেই রূপের 6টা? নিরমল গোরাতনু কষিত কাঞ্চন জনু হেরইতে পরিগেনু ভৌ। বলে গৌরাঙ্গের অঙ্গকাতিটা কেমন না নিরমল। নির্মল মানে হলো পবিত্র, গোরাতনু কষিত কাঞ্চন মানে সোনাকে যদি শুদ্ধ করা হয়, সোনার যে বর্ণ হয়, সেই সোনার বর্ণকেও যেন জয় করেছে আমার গৌরাঙ্গের অঙ্গকান্তি। আচ্ছা, এটা দিয়ে আসেন। আচ্ছা, ওটা দিয়ে আসেন। জয় জয় জয়। তাহলে নিরমল গোরাতনু কষিত কাঞ্চন জনু হেরইতে পরিগেনু ভৌ। সেই সোনার রূপ, সোনার মতো দেখতে আমার গৌরাঙ্গ রূপ, সেই রূপে নয়ন দিয়ে আমি যেন বিভোর হয়ে গেছি। এখানে গৌরাঙ্গের মুখমণ্ডলটাকে একটা সোনার পদ্মের সঙ্গে তুলনা করেছেন বিষ্ণুপ্রিয়া। বলে, জানিস আজকে যে গঙ্গায় আমি জল আনতে গিয়েছিলাম, সুরধুনিতে জল আনতে গিয়েছিলাম, জল আনতে গিয়ে আমার জীবনে একটা ঘটনা ঘটে গেল। বলে কি? হঠাৎ আমি দেখলাম গঙ্গার জলে একটা সোনার পদ্ম ফুল ভেসে যাচ্ছে। আসলে মহাপ্রভু ঠিক ওই সময়ে অবগাহন করছিলেন গঙ্গার জলে। দেখবেন স্নান করতে গিয়ে নদীতে বা পুকুরে অনেকে সাঁতার কাটা অভ্যেস আছে। সাঁতার আবার বিভিন্ন প্রকারের হয়। নর্মাল যেটা সাঁতার সে তো হয়, তারপর আবার ডুব সাঁতার হয়,
চিত সাঁতার হয়। আর চিত সাঁতার দিলে দেখবেন এই গলার থেকে নিচের অংশটা, দেহের নিচের অংশটা জলের তলায় থাকে, মুখমণ্ডলটা জলের উপরে ভেসে থাকে। একে তো গৌরাঙ্গের অঙ্গকান্তি হলো নির্মল কাঁচা সোনার থেকেও যেন উজ্জ্বল, আর সেই সোনার উপরে ওই অস্তাচলগামী সূর্যের কিরণ পড়েছে, দেখে মনে হচ্ছে যেন সোনার পদ্ম ফুল গঙ্গার জলে ভেসে যাচ্ছে। বলে এটা আমার জীবনের ঘটনা। আর এই ঘটনার পাশাপাশি আমার জীবনে আজকে 3খানা দুর্ঘটনা ঘটে গেছে। বলে সে কি রে, 3খানা দুর্ঘটনা? বলে হ্যাঁ। বলে প্রথম দুর্ঘটনাটা কি ঘটেছে জানিস? বলে কি, ওই যেই আমি ওই সোনার পদ্মটাকে দেখলাম, দেখে সোনার পদ্মটা আমি ধরবো বলে হাত বাড়ালাম, অমনি কি হলো জানিস? বলে কি, ওই ভাঙভূ জঙ্গমে ভুজঙ্গমে মধুমনে সই কাঞ্চনরে ওই না ভাঙবু ভুজঙ্গমে সখীর দংশন মজুমরে কাঞ্চনরে প্রাচীন প্রাচীন লোকের মুখে শুনেছি পদ্ম ফুলে নাকি বিষধর সাপ থাকে, কিন্তু কাঞ্চনায় ওই সোনার পদ্মটা দর্শন করবা মাত্র আমার সেই কথাগুলো বিস্মরণ হয়ে গেছে। আমি তো জানতাম না সজনী, ওই ফুলে দুটো বিষধর সাপ লুকিয়ে আছে। সেই সাপ দুটো হলো আমার গৌরাঙ্গের গুরু রূপী ভুজঙ্গ। আর যেমনই আমি হাত বাড়ালাম ধরবার জন্য, অমনি ওই ভ্রুরূপী ভুজঙ্গ আমায় কি করলো জানিস? ওই ভাঙভূ জঙ্গমে ভুজঙ্গমে সখীরে দংশন মধুমনে ওই না ভাঙবু ভুজঙ্গমে ভুজঙ্গমে দংশন মধুবনে সখীর অন্তর এখন আমার এই অন্তর কাঁপয়ে মোর গো, আহায় অন্তর কাঁপয়ে মোর। সখী অন্তর অন্তর কাঁপয়ে মোর গো, অন্তর কাঁপয়ে মোর। আমি জ্বলে যে মোলাম রে, জ্বলে যে মোলাম রে, জ্বলে যে মোলাম রে, ভুজঙ্গের বিষের জ্বালায় জ্বলে যে মোলাম রে, ভুজঙ্গের বিষের জ্বালায় জ্বলে যে মোলাম রে, ফিরে ভুজঙ্গের বিষের জ্বালায়
জ্বলে যে মোলাম ওই ভূচঙ্গের বিষের জ্বালায় আর প্রাণে বাঁচা নাই হলো ভূচঙ্গের বিষের জ্বালায় বাঁচা যায় হলো, ভূচঙ্গের বিষের জ্বালায় বাঁচা যায় হলো, ভূচঙ্গের বিষের জ্বালায় বাঁচা যায় হলো। ভূচঙ্গের আমি জ্বলে যে মোলাম রে সখীর অন্তর কাপয়ে মোর গো অন্তর কাপয়ে তাহলে প্রথম দুর্ঘটনাটা কি ঘটলো? আমায় সাপে কামড়াল, একটা নয় দুটো বিষধর সাপ, একটা নয় দুটো বিষধর সাপ আমাকে দংশন করলো। সাপ যদি কারো পায়ে দংশন করে, দেখবেন ও মায়েরা, যেখানে দংশন করে তার একটু উপরে বাঁধন দিলে তাকে কিছুক্ষণের জন্য হলেও বাঁচিয়ে রাখা যায়। সাপ যদি কারো হাতে দংশন করে, যেখানে দংশন করে তার একটু উপরে বাঁধন দিলে তাকে কিছুক্ষণের জন্য হলেও প্রাণে বাঁচিয়ে রাখা যায়। কিন্তু সাপ যদি কারো হৃদয়ে দংশন করে, যায়নি তাই বাঁধন দেবেন কোথায়? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঁদছো না? ওই পদ্ম ফুলে যে দুটো বিষধর সাপ লুকিয়েছিল, সেই সাপ দুটো এসে আমার হৃদয়ে দংশন করল। বিষধর সাপে যখন আমার হৃদয়ে দংশন করলো, গোটা অঙ্গটা তখন বিষে জর্জরিত। এই গোটা অঙ্গ যখন বিষে জর্জরিত হয়ে গেল, আমি তখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেলাম, জ্ঞান হারা হয়ে গেল। এই ঘটনাটা ঘটলো কখন জানিস? ওই যে जब जब हम पेखलू गोरा 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 जब हम देखलू गोरा সজনী রে জব হাম পেকলু গোরা আগা সজনী রে জব হাম পেকলু গোরা हम देखलू गोरा सजनी रे सजनी रे प्राण सजनी सजनी जब हम देखलू गोरा সজনী রে জব হাম পেকলু গোরা সজনী রে জব হাম পেকলু গোরা আহায়াকুল দিগো দিগো নাহি পাবলো আগা আকুল দিগ সজনী রে সজনী 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 রে ওরে আমার
আকুল দিব বিদিগ নাহি আবলো আকুল দিগ বিদিগ নাহি পাবলো আহা মদন লালসে মন ভরা ভরা जब हम पे खलु गोरा समझुनी रे जब हम पे खलु गोरा समझुनी जब हम पे समझुनी रे जब हम पे खलु गोरा जब हम पे खलु गोरा आकुलो दीगो बिदिगो नहीं पावलो मदन लालসে মন ভরা। এখন সাপ যদি কাউকে ধরুন কাউকে গোকর সাপে দংশন করেছে, তাকে যদি জিজ্ঞেস করা হয় বলুন তো ঈশান কোণ কোনটা, বলতে পারবে? ধরুন কাউকে কেউটে সাপে দংশন করেছে, তাকে যদি জিজ্ঞেস করে বলুন তো উত্তর দিক কোনটা। বিষ্ণুপ্রিয়া তেমনি বলছে আমাকে দুটো বিষধর সাপে দংশন করলো যখন, তখন আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেলাম। কোনটা উত্তর দিক, কোনটা পূর্ব দিক, কোনটা পশ্চিম দিক, আর কোনটাই বা দক্ষিণ দিক, আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেলাম। কারণ সাপে কামড়ালো, আমার তো ছুটে বাড়ি যাওয়ার দরকার। বাড়িতে আমার যারা নিজের জন আছে তাদেরকে বলতে হবে যে আমাকে সাপে কামড়িয়েছে, তারপরে তার বিধি ব্যবস্থা হবে। কিন্তু আমি যে বাড়ি যাব, বাড়ি যেতে গেলে তো আমার দিক ভুল হয়ে গেছে, কোন দিকে আমার বাড়ি সেটাই আমার মনে নাই, আমি দিক ভুল হয়ে গেছে আমার। এই জন্যে কোন দিকে আমার বাড়ি সেটা আমি বুঝতে পারলাম না। কাঞ্চনা বলছে তুই বললি যে তোর জীবনে 3খানা দুর্ঘটনা ঘটেছে, সেই থেকে তো একটাই বলি যাচ্ছিস, আরগুলো বল। বলে ও আমার জীবনে দুর্ঘটনা ঘটেছে আর তোদের শুনতে মজা লাগছে না? আচ্ছা ঠিক আছে, তোকে বলবো না তা কাকে বলবো? তো যখন ওই যে আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেলাম, কোন দিকে আমার বাড়ি সেটা আমি ভুলে গেলাম, ঠিক তখনই আমার জীবনে 2 নম্বর দুর্ঘটনাটা ঘটে গেল। বলে কি হলো? বলে কি হলো জানিস? অমনি অনিমিক হলো চলে অনিমিক চনে অঘাতের সজব লোকনে আহায়নিমিক হলো চনে রছয়ব লোকনে আগা অনেক লোচনে অঘাতের সজব লোকনে ওই বিন্ধে বিন্ধে কুসুম সরসাধে বান বিদ্ধ হলো, একটা নয় দুটো বান। যখনই আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেলাম, বাড়ি যাব বলে বাড়ির পথ খুঁজে পাচ্ছি না, আর ঠিক তখনই দুটো তির্যক বান এসে আমার হৃদয়ে। এই বান দুটো হলো আমার গৌরাঙ্গের নয়নরূপী বান। আর যখনই আমার হৃদয়ে দুটো বান বিদ্ধ হলো, একদিকে সাপের বিষের জ্বালা আর একদিকে বানের জ্বালা, তখন দেখলাম যে না আমাকে এবার বাড়ি যেতেই হবে। এই বলে আমি বাড়ি যাব বলে যেমন দৌড় দিলাম, ওই যে আগেই যে বলেছি আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলাম, এই দৌড়তে গিয়ে আমার জীবনে 3 নম্বর দুর্ঘটনাটা ঘটে গেল। বলে কি হলো? তখন জীবইতে জীবনে সখীরে আমি থেহ নাহি পাওলো আগা জীবনে জীবনে
জীবনে সকিরে আঘাতে নাকি পাওয়ালো ডুবালু আহাটু বালু ওই গঙ্গায় গাধে রে আহাটু বালু গজা গাধে আমি ডুবে যে বলাম রে ডুবে যে মোলাম রে ডুবে যে বলাম আমি ডুবে যে মোলাম রে ওই গৌর প্রেম গঙ্গার জল ডুবে যে বলাম রে ওই গৌর প্রেম গঙ্গার জলে ডুবে যে মোলাম রে ওই গৌর প্রেম গঙ্গার জলে ডুবে যে বলাম রে ওই গৌর প্রেম গঙ্গার জলে আমার প্রাণে বাঁচাই হলো গৌর প্রেম গঙ্গার জলে বাঁচা দায় 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 হলো ডুবে যে মোলাম রে আকাশ ডুবালু গঙ্গায় গাধে রে আকাশ ডুবালু গজা গাধে তাহলে একটা নয় দুটো নয় তিনটে দুর্ঘটনা একটা হলো সাপে কামড়ালো আর একটা হলো বানবিদ্ধ হলো আর একটা হলো আমি গঙ্গার জলে ডুবে গেলাম ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই কপালে যদি লেখা থাকে না যে কারো জীবনে একসঙ্গে তিনখানা দুর্ঘটনা ঘটবে তার অবস্থাটা এরকমই হয় সে একবার কি হয়েছে জানেন এক রাজার ছেলে হয়েছে রাজামশাই চিন্তা করলো এতদিন পরে একটা পুত্র সন্তান হলো ছেলের ভাগ্যটা গণনা করে নেওয়া যায় বড় হয়ে ছেলে কি হবে দেখুন কপালে যদি লেখা থাকে কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না তার উদাহরণটা এইটা রাজামশাই চিন্তা করলে ছেলের ভাগ্য গণনা করে নেওয়া যাক দেশ বিদেশের নাম করা জ্যোতিষীদের সংবাদ দেওয়া হলো প্রচুর জ্যোতিষী সে রাজবাড়িতে হাজির প্রথমে একজন এলেন আলোক নিরঞ্জন বাবা কোত্থেকে আসছেন বলে হিমালয় থেকে আসছে দেখুন তো আমার ছেলের কপালে কি লেখা আছে বহুক্ষণ ধরে গণনা করে ওই জ্যোতিষী বলছে মহারাজ কই আচ্ছা একবার আসুন দেখি ভালো করে। কঠিন ব্যাপার সবই ভালো মহারাজ আপনার ছেলে সবই ভালো কিন্তু 12 বছর বয়সে মৃত্যু যোগ আছে মহারাজ তা করে অবাক হয়ে গেলেন চমকে উঠলেন বলে এতদিন পরে একটা ছেলে হলো সে 12 বছর বয়সে আচ্ছা মহারাজ বলছে শুনুন জ্যোতিষী ঠাকুর এরকম তো হতে পারে যে অনেক সময় গণনা ভুলভাল হয় বলে না কোনো ভুল হওয়ার ব্যাপারই নেই এখানে তবে একটু ভালো করে দেখুন মানে আমি দেখে নিয়েছি মহারাজ আচ্ছা দেখুন তো যে কিসে আমার ছেলে মরবে মহারাজ আমি স্পষ্ট দেখলাম যে আপনার ছেলে সর্পদংশনে মারা যাবে রাজার মনে কেমন একটু খটকা লাগলো যে ঠিক আছে আরেকজন অনেক তো জ্যোতিষী এসছে আরেকজনকে দেখানো যায় এই বলে আরেকজনকে ডাকা হলো সে এসে রাজবাড়িতে হাজির জয় জয় বাবা ভোলানাথের সেবায় লাগে বলে আপনি কোত্থেকে আসছেন বলে আমি ওই বেনারস থেকে আসছি কাশী থেকে বলে দেখুন তো আমার ছেলের কপালে কি লেখা আছে মহারাজ বলছে কি হলো আপনি ওরকম করে আছেন কেন জ্যোতিষী ঠাকুর মহারাজ আপনার ছেলের কপালে 12 বছর বয়সে মৃত্যু যোগ আছে বলছে একই কথা বলছে আচ্ছা দেখুন তো ছেলের কপালে কিসে মৃত্যু হবে লেখা আছে বলে মহারাজ আমি স্পষ্ট দেখলাম আপনার ছেলে গাছের ডাল থেকে পড়ে মরবে এটা কেমন হলো আগের জন বললো সাপে দংশনে মরবে আর এই বলছে গাছের ডাল থেকে পড়ে মরবে কোথায় যেন ভুল ভালো হচ্ছে আর কেউ আছে আপনি আসুন কোত্থেকে তারাপীঠ থেকে 2 মিনিটে বসি করুন আপনি দেখুন আমার ছেলের কপালে কি লেখা আছে
সেই তারাপীঠের জ্যোতিষীয় বহুক্ষণ ধরে ছেলের ভাগ্য গণনা করে বলেন, মহারাজ আপনার ছেলের 12 বছর বয়সে মৃত্যু যোগ লেখা আছে। বলেন এটা তো ঠিক আছে, কিন্তু দেখুন কিসে মরবে। আমি স্পষ্ট দেখলাম আপনার ছেলে জলে ডুবে মরবে। এই কে আছিস? এই 3 জনকে কারাগারে নিক্ষেপ কর। এরা 12 বছর কারাগারে বন্দী থাকবে। 12 বছর পরে যার কথা বলবে তার পুরস্কার আর দুজনের হবে মৃত্যুদণ্ড। এরা রাজাজ্ঞ হয়ে গেল। একদম বেশ, এই দেখুন কারাগারে নিয়ে গেল, বন্দী করে দিল। আজ এই বন্দী করে দিয়েছে, ওদিকে দেখতে দেখতে 12 বছর হয়ে গেল, ছেলে বড় হতে লাগলো, 12 বছর হয়ে গেল। যেদিন 12 বছর পূর্ণ হলো সেদিন ছেলে বন্ধুদের সঙ্গে খেলতে গেছে একটা পুকুরের ধারে। আর গিয়ে এমন সময় আকাশে ঘন কালো মেঘ এসেছে, একদম কাল বৈশাখী ঝড় উঠে গেছে। বন্ধু বান্ধবরা ভয়ে, প্রাণের ভয়ে যে যেদিকে পারলো ছুটে পালালো। রাজপুত্র আবার পালাবে কোথায়? ওই পুকুরের ধারে ছিল একটা লম্বা গাছ, আবার গাছের একটা ডাল পুকুরের জলের দিকে গেছে। আর রাজপুত্র সেই গাছে উঠে ওই ডালটাতে গিয়ে বসেছে। আর যেখানে বসলো সেখানে ছিল একটা বিষধর সাপ। সাপটা রাজপুত্রকে দংশন করলো, গাছের ডাল থেকে পড়ে ওই পুকুরের জলে ডুবে রাজপুত্রের মৃত্যু হয়ে গেল। কপালে যদি লেখা থাকে, এই জন্য বলে গোপালের নাম গোপাল। এই লেখন কেউ খণ্ডাতে পারে না। কারো কপালে যদি লেখা থাকে একসাথে কারো জীবনে 3খানা দুর্ঘটনা ঘটবে, তার দশাই রকম। বিষ্ণুপ্রিয়া বলছে, জানিস কাঞ্চনা, আজ আমার জীবনেও 3খানা দুর্ঘটনা ঘটে গেল। এখন শুনেছি সাপে কাটলে নাকি ওঝা ডাকতে হয়, আর বানবিদ্ধ হলে নাকি ঔষধ খাওয়াতে হয়, বৈদ্য ডাকতে হয়। তা তোর কি এসব কিছু জানা আছে? ওই মন্ত্র মহৌষধি সখীরে তুহু জানসি যদি, সখীরে মন্ত্র মহৌষধি অগত জানসি যদি, সখীরে মুঝু লাগি আজি করবি উপায় গো, আগম চুলাগি করো নিজ পায়। তখন বাসুদেব বসে কহে, শুনো শুনো এসো কি অঙ্গ বাসুদেব হসি কবে, আগা শুনো শুনো এসো কি, ওই গোড়া লাগি প্রাণ মোর যায় গো, আহা গোড়া লাগে প্রাণ বড় যায়। কাঞ্চনা বলছে, না রে বিষ্ণুপ্রিয়া, আমি মন্ত্রও জানি না, ঔষধও জানি না, তবে হ্যাঁ তোকে একটা উপায় বলে দিতে পারি। বলে কি? গাছের মাথায় উঠতে গেলে আগে গাছের গোড়াটা শক্ত করে ধরতে হয়। তুই যাকে দেখে এমন হয়েছিস, সেই গৌরাঙ্গের মা জগৎ জননী সচিরানী, তিনি কাক ভরে সূর্য উদয়ের পূর্বেই গঙ্গায় যায় স্নান করতে। পারলে কি ওই ঘাটে বসে থাকিস, আর স্নান করে যখন ঘাটের তীরে উঠবে, পারলে তার চরণটা জড়িয়ে ধরিস, কৃপা হলেও হতে পারে। তাই গোড়া লাগি প্রাণ মোর যায় গো, গোড়া লাগে প্রাণ মোর যায় গো, ও গোড়া লাগে প্রাণ মোর যায় গো, ও গোড়া লাগি প্রাণ মোর যায়, ও গোড়া লাগি প্রাণ মোর যায় গো, ও গোড়া লাগি প্রাণ মোর যায় গো, ও গোড়া লাগি প্রাণ মোর যায় গো, গোড়া লাগি প্রাণ মোর যায় গো, ও গোড়া লাগি প্রাণ মোর যায় গো, গোড়া লাগি প্রাণ মোর যায় গো,
প্রাণ মধু জয় গো গোড়া লাগি প্রাণ মধু জয় গো গোরা লাগি প্রাণ মধু জয় গো গোড়া লাগি গোরা লাগি প্রাণ মধু জয় গো গোড়া লাগি প্রাণ মধু জয় গো ও গোড়া লাগি প্রাণ মধু জয় গো এই ধাকেটে ধুমাকেটে তাকে তাকে ধুমাকেটে তাকে ধুমাকেটে তাকে 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 ধুমাকেটে ধাকেটে ধুমাকেটে তাকে কেনে ধাকেটে কেনে ধাকেটে লাগি কেটে প্রাণ মধু কেটে ধাকেটে ধুমাকেটে তাকে তাকে ধুমাকেটে তাকে ধুমাকেটে তাকে প্রাণ তাকে মধু জয় গো ধাকেটে ধুমাকেটে তাকে তাকে ধুমাকেটে তাকে ধুমাকেটে তাকে 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 ধুমাকেটে ধাকেটে ধুমাকেটে কেটে কেনে ধাকেটে কেনে ধাকেটে কেনে ধাকেটে ধুমাকেটে তাকে 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 ধুমাকেটে ধাকেটে প্রাণ মধু জয় গো প্রাণ মধু জয় গো জয় গো ও গোড়া লাগি প্রাণ মনো জয় গো লাগি জয় গো লাগি প্রাণ মধু জয় গো গোনা লাগি প্রাণ মধু গোনা লাগি প্রাণ মধু জয় গো ও গোনা লাগি প্রাণ মনো জয় গো প্রাণ মধু জয় গো প্রাণ মধু জয় গো গোরা লাগি প্রাণ মধু জয় গো প্রাণ মধু জয় গো প্রাণ মধু জয় গো প্রাণ মধু জয় গো ও গোরা লাগি প্রাণ মধু জয় গো 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 গোরা লাগি প্রাণ মধু জয় জয় গো গোরা লাগি প্রাণ মধু 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 জয় গো ও জানি তাই গৌর হরি বল হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, চলুন এবার যাবো সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন।